হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইজ, আজকে আমরা ট্রাই করব সেভেন সেন্স রেস্টুরেন্টের ইউনিক ফুড। গাইজ, তার আগে আমি আপনাদেরকে বলে দিই সেভেন সেন্স রেস্টুরেন্টের লোকেশনটা মেহেরপুর মহিলা কলেজ রোড। গাইজ, এই লোকেশনটা তারাই বুঝতে পারবেন যারা মেহেরপুরে থাকেন বা মেহেরপুরের আশেপাশে ঘুরতে আসেন, এরকমের মানুষরাই শুধু চিনতে পারবে লোকেশনটা। যদি আপনারা আমার ভিডিওর কোনো কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্টস অপশনে কমেন্টস করতে পারেন, আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। গাইস, এটা সেভেন সেন্স রেস্টুরেন্টের কমন মেনু। আসলে সেভেন সেন্স রেস্টুরেন্ট কয়েকদিন পর পর নতুন মেনু লঞ্চ করে, তো এই মেনুটা কোনো সময় চেঞ্জ হয় না, অন্যান্য মেনুগুলো চেঞ্জ হতে থাকে। গাইস, আপনারা মেনুগুলো পজ করে দেখে নিন। গাইস, আপনাদের সেভেন সেন্স রেস্টুরেন্টে গেলে কোনো রকমের কমপ্লেন থাকবে না, কারণ খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি এবং জায়গাটা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। এজন্য আমি আপনাদের ওখানে যাওয়ার জন্য একবার সাজেশন দেব। গাইজ, আপনারা খাবারের পাশাপাশি আরও বিভিন্ন ধরনের ড্রিঙ্কস ট্রাই করতে পারেন। এই রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের মিল্কশেক পাওয়া যায়, এছাড়াও কোল্ড কফিও পাওয়া যায়। গাইজ, আমরা এই মেনুটা থেকে 3টা কম্বো অর্ডার করেছি, 1, 3 আর 4 নম্বর কম্বোটা। গাইজ, এটা হলো 4 নম্বর কম্বো, ফ্রাইড রাইস, মিষ্টি ও টক চিংড়ি। গাইজ, চিংড়িটা খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল। আসলে চিংড়িটাকে আমরা সাধারণত বাঙালিরা যেভাবে খেতে পছন্দ করি, চিংড়িটাকে আলাদা করে ভেজে তারপরে রান্না করতে, তো এখানে চিংড়িটাকে সিদ্ধ করে রান্না করা হয়েছে। অনেকে সিদ্ধ পছন্দ করে না, তাদের জন্য এটা প্রেফার করবে না, মানে ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার কাছে ভালো লেগেছিল চিংড়িটা। গাইস, রাইসটা অনেক বেশি টেস্টি ছিল এবং রাইসের কোয়ান্টিটিটা অনেক বেশি ছিল। একজনের জন্য এই প্ল্যাটারটা একদম পারফেক্ট, এবং কি আপনারা যদি চান তাহলে দুজনও খেতে পারবেন, কারণ রাইসটা অনেক বেশি ছিল। এই কম্বোতে একটা স্যুপও ছিল, এটা হলো থাই স্যুপ। তো এই স্যুপটাও খেতে অনেক বেশি টেস্টি। এই স্যুপের ভিতরে চিকেন দেওয়া ছিল, চিকেন ছোট ছোট করে পিস করা ছিল, আর এর সাথে একটা পাঁপড় দিয়েছিল। পাঁপড়ের সাথে স্যুপটা খেতে ভালো লাগছিল। স্যুপেরও কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই ভালো ছিল। গাইস, এটা হলো 1 নম্বর কম্বোটা। এটাতেও রাইসটা সেম রাইসই, এবং কি রাইসটা এটাতেও অনেক ভালো লাগছিল খেতে। এর সাথে যেই সবজিটা দিয়েছে, এই সবজিটা খেতেও অনেক ভালো লাগছিল। সবজিটা অনেকটা বেশি নরম এবং সফট এবং জুসনেস টাইপের ছিল। আর এর সাথে যেই চিকেনটা দিয়েছে, এটা অনেক বেশি কিসমি এবং অনেক বেশি ফ্লেভারফুল ছিল। গাইস, এদের সব কম্বোর সাথে রাইসের কোয়ান্টিটিটা অনেক বেশি থাকে, যেটা 1 থেকে 2 জন মানুষ ভালোভাবে খেতে পারবে। গাইস, এর সাথে যে স্যুপটা দিয়েছিল সেটাও থাই স্যুপ, কিন্তু এর সাথে কোনো পাঁপড় দিয়েছিল না। গাইস, এর মধ্যে মিট এবং মাশরুম দুটোই ছিল, আর এটাও খেতে অনেক বেশি ভালো লাগছিল। গাইস, এর সাথে পাঁপড় দেয়নি, কিন্তু এটাও অন্য রকমের, কিন্তু যে ভিতরে একটু স্পাইসি টাইপের কিছু ছিল। গাইস, এটা 3 নম্বর কম্বো। তো গাইস, এটার সাথে যেটা চিকেনটা দিয়েছে, শুধু এটার ভিতরে চিকেন না, চিকেনের সাথে শসাও আছে আর বিভিন্ন ধরনের ফ্রুটস দেওয়া আছে। আপনারা প্রথমে বুঝতেই পারবেন না যে এটা চিকেন বাদে আরও অন্য কিছু দেওয়া আছে এর ভিতরে, কারণ এটা এমনভাবে তৈরি করা হয়েছে যে সমস্ত পিসগুলোই চিকেনের মতো লাগছিল খেতে, কিন্তু যে আমরা পরে বুঝতে পেরেছি যে না, ভিতরে চিকেন দেওয়া না, ভেজিটেবল দেওয়া আছে। গাইজ, আমার সেভেন সিস্টার্স রেস্টুরেন্টের একটা জিনিসই ভালো লাগে, সেটা হলো এরা কখনো এদের কোয়ালিটি এবং কোয়ান্টিটি কম্প্রোমাইজ করে না। অনেক রেস্টুরেন্ট আছে যেখানে প্রাইস কম রাখার জন্য কোয়ালিটিটা ডাউন করে ফেলে এবং কোয়ান্টিটির দিক থেকেও অনেক কম দেয়, কিন্তু সেভেন সিস্টার্স রেস্টুরেন্ট এটা কখনোই করে না। গাইজ, এর সাথে যে স্যুপটা দিয়েছিল সেই স্যুপের মধ্যে চিংড়ি দেওয়া ছিল এবং এর সাথে একটা পাঁপড় দিয়েছিল। গাইজ, এই স্যুপটাও খেতে অনেক বেশি ভালো হয়েছিল। গাইজ, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন এবং কমেন্টসে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে।